উনি গিয়েছিলেন, ওর চাচা হচ্ছেন ট্রাম্প। চাচা মাঝে মাঝে বলেন না, পাড়ার ছেলে, মোদি ইজ এ গুড বয়। পাড়ার ছেলে আমরা বাচ্চাদের বলে, মোদি ইজ এ গুড বয়। ট্রাম্প হচ্ছে ওর চাচা, আর ওর চাচা তো ভাই হচ্ছে নেতানিয়াহু। সেই জন্য তিনি বলছেন ইসরায়েল হচ্ছে ওর ফাদারল্যান্ড, পিতৃভূমি। তাদের মাতৃভূমি থেকে তিনি পিতৃভূমিতে গেছেন চাচাদের সঙ্গে পরামর্শ করে। পরের দিনে তিনি হামলা করতে কি হবে না হবে পরিকল্পনা করে এসেছেন, এবং তারপরে হামলা হলো ইরানের উপরে। তার চাচা বলে দিচ্ছেন আমি কোত্থেকে তেল কিনবো। আমার ভারতবর্ষ, আমি বলছি সার্বভৌম দেশ, কিন্তু আমি কোত্থেকে তেল কিনবো সেটা ঠিক করে দেবেন ট্রাম্প চাচা। আমার পররাষ্ট্রনীতি কী হবে সেটা ঠিক করে দেবেন না এপস্টিন ভাই। আম্বানি, হরদীপ পুরী, যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না, তারা এপস্টিন ফাইলে গিয়ে বলছেন আমার রাজনীতি ঠিক হবে, কবে আমার বিশ্বগুরু ইসরায়েল যাবেন, কবে কার সঙ্গে কী করবেন, সব তারা ঠিক করছেন। আপনারা ভাবুন দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন এরা। দেখুন, আমি তো এইসব কথাগুলো কবে থেকে বলছি, আপনারা আজকে জিজ্ঞাসা করছেন, ভালো লাগছে যে আপনাদের চেতনাতেও এটা এসেছে। আমি ধারাবাহিকভাবে বলে আসছি যে ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট করবার জন্যই বিজেপি ক্ষমতায় এসেছে। যত বেশি আপনারা ভোট দিয়ে তাকে ক্ষমতায় এনেছেন, তত বেশি তিনি বিদেশি শক্তির কাছে মাথা নত করেছেন।